জ্বালানি তেলের দাম ও ফিলিং স্টেশনের চিত্র জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে জানতে যাব রাজধানীর গাবতলীতে, সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুর হাসান ইমন। ইমন, আমাদেরকে জানাবেন যে জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে গ্রাহকরা কি বলছেন। আমি বর্তমানে যেখানে রয়েছি অর্থাৎ গাবতলী রয়েছি, গাবতলীতে আসার আগে আমি রাজধানীর আরও প্রায় 7 থেকে 8টি তেলের পাম্প ঘুরেছি। সেখানে যে চিত্রটি দেখা গেছে সেটা হচ্ছে যে বেশিরভাগ তেলের পাম্পে আমি বন্ধ পেয়েছি। বেশিরভাগ বলতে 7টা তেলের পাম্পের মধ্যে আমি 5টা তেলের পাম্পই বন্ধ পেয়েছি এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে পিছনে যে তেলের পাম্প রয়েছে এটিও বন্ধ। তারা যেটি বলছে যে আসলে সরকার থেকে বারবার বললেও যে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, কিন্তু আসলে পর্যাপ্ত তেলের মজুদ তারা পাচ্ছে না। তাদের চাহিদা দিনে 13,000 লিটার অথবা 17,000 লিটার এরকম চাহিদা তাদের, কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে মাত্র 4,000 লিটার। 4,000 লিটার তেল দেওয়ার কারণে তারা আসলে ভোক্তাদের চূড়ান্ত পর্যায়ে আসলে সরবরাহ করতে পারছে না। একই সাথে পিছনে যে গাড়িগুলো সিরিয়ালে আছে, এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে কারণ পাম্প বন্ধ। পাম্পে আসলে পর্যাপ্ত তেল না থাকার কারণে তারা তেল চূড়ান্ত পর্যায়ে সরবরাহ করতে পারছে না। আরেকটা বিষয় যে মূল্যবৃদ্ধির যে বিষয়টা, মূল্যবৃদ্ধির বিষয়ে আমরা বেশ কয়েকজন ভোক্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে আসলে সংকট কাটানোর জন্যই তো মূল্যবৃদ্ধি। তাদের প্রশ্ন ছিল এটা যে সংকট কাটানোর জন্যই তো মূল্যবৃদ্ধি, তবে মূল্যবৃদ্ধির পরও তাদের সংকট কাটছে না। তারা সেমভাবে সেই ভুক্তভোগী হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং তারা পর্যাপ্ত তেল, তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তার তেল পাচ্ছেন না। তবে পাম্প সংশ্লিষ্ট যারা আছে, পাম্পের যারা আছে, তারা আমাদেরকে যেটা বলছেন আসলে যে মানুষের ভিতরে আতঙ্ক থাকার কারণে এবং পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার কারণেই আসলে মানুষের দুর্ভোগ কমছে না। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো বরিশাল থেকে, সেখানে রয়েছেন সহকর্মী মিরন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে ঢাকার চিত্র যেটা জানাচ্ছিল ইমন, কিন্তু ইমনের যে চিত্র সেই চিত্র কিন্তু বরিশাল সহ সারা দেশেরই। আমরা আছি এই মুহূর্তে বরিশালে। যে তেলের দাম বাড়লেও পর্যাপ্ত তেল মিলছে না এই অভিযোগ আছে, এবং তেলের দাম বাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনেছি। এই মুহূর্তে আমরা যে পাম্পটিতে লাইন, সবারই অভিযোগ যে তেল পাওয়া যাচ্ছে না এবং তেলের যেহেতু সংকট রয়েছে সে কারণে তেলের দাম বৃদ্ধি পেলেও যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, এটি হচ্ছে বড় সংকট। এখন তারা নজরদারিতে নিয়ে তেল পাওয়া সেটাই বলছেন, এবং তারা বলছেন যে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে তাদের সংকট সংখ্যা সেটি কিন্তু পাচ্ছে না। যদিও এবং আমরা গাড়ি যেটা গণপরিবহনের চালক তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমন বলছে যে যেহেতু দাম বেড়েছে এই দাম গ্রাহকের উপর বর্তাবে এবং ভাড়া নিয়ে তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা শুরু হবে, এমনটা বলেছেন। সব মিলিয়ে যদি বলি, বরিশালের এই যে পাশাপাশি দুটি পাম্প, একটি পাম্প কিন্তু বন্ধ রয়েছে, সেখানে কিন্তু তেল নেই। সে কারণে এই পাম্পটিতে কিন্তু দীর্ঘ লাইন, আমরা সকাল থেকে দেখছি যে দীর্ঘ লাইন দিয়েই তারা কিন্তু তেল নিচ্ছেন, তারপরও যে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এবং পাম্প চালকরা যেটা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে, অর্থাৎ এখনও কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। বৈশ্বিক মূল্য বৃদ্ধির যে তেলের উপর, জ্বালানি তেলের উপর যে বৃদ্ধি করেছে, সে কারণেই হয়তো তেলের দাম বাড়িয়েছে সরকার। কিন্তু এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যেমন আছে, তারা বলছে দাম বাড়ার পরেও কিন্তু তেল মিলছে না, সংকট রয়েছে। তারা বলছে কোথাও কি অন্যভাবে মজুত করছে কিনা বা কৃত্রিম সংকট তৈরি করছে কিনা সেটি প্রশাসনের দেখা দরকার, সেই নজরদারি বাড়ানোর কথা তারা বলছে। তারপরও তেল চায়, মূলত জ্বালানি তেল সবার কাছে জ্বালানি তেল পাওয়াটা হচ্ছে বড় কথা। যেমন প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, তারা এমনটাই বলেছে। মিরন, ধন্যবাদ আপনাকে।